ঈমান আনয়ন করার পর সুম্মাস্তাকামু, তারপর সে ঈমানের উপর অবিচল এবং অটল থেকেছে। আমরা অনেকে আছি ঈমান আনয়ন করি কিন্তু ঈমানের উপর অটল থাকতে পারি না, ঈমানের উপর অবিচল থাকতে পারি না। অনেক কাজ করার কারণে আমাদের ঈমান চলে যায়, অনেক কাজ করার কারণে ঈমান চলে যায়, কিন্তু আমাদের জানা নাই যে কোন সময় ঈমান চলে গেছে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা ঈমান আনার পর ঈমানের উপর অবিচল এবং অটল থাকতে হবে। ঈমানের উপর অটল কিভাবে থাকবো এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারার মধ্যে, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, কাদের মতো ঈমান আনয়ন করবা এটাও আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো ঈমান আনো। কাদের মতো ঈমান আনতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নবীদের মতো ঈমান আনয়ন করো, সাহাবীদের মতো ঈমান আনয়ন করো। সাহাবীরা ঈমান আনয়ন করার পর ঈমানের উপর অবিচল এবং অটল থেকেছেন, জীবন চলে গেলেও কিন্তু ইসলাম ছাড়ে না। ঈমান চলে গেলেও ইসলাম ছাড়ে নাই, ইসলাম ত্যাগ করে নাই। তার জীবন যদি চলেও যায় তারপরেও তারা ইসলাম ত্যাগ করে নাই। আপনারা জানেন ইতিহাস, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের উপর এত অবিচল এবং অটল থেকেছেন। ইসলাম গ্রহণ করার কারণে বেলালকে তো জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে, এত জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে। বেলাল যখন ইসলাম গ্রহণ করেন, বেলালের মনিব উমাইয়া ইবনে খালফ তাকে নির্যাতন করেছেন, এত নির্যাতন করেছেন। মক্কার উত্তপ্ত মরুভূমি, রৌদ্রের শিখাময় উত্তপ্ত বালুর উপর বেলালকে এরকম ভাবে শুয়াইয়া এই বেলালকে পাথর দিয়ে চাপা দিয়েছেন, পাথর দিয়ে চাপা দিয়েছেন। তারপরে বলতেছে আহাদ 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 বলতেছে, কিন্তু ইসলাম ছাড়ে না। বেলাল ডাক দিয়ে বলতেছেন, রে উমাইয়া, আমার জীবন যদি চলেও যায় কিন্তু মুহাম্মাদের ধর্ম আমি ত্যাগ করব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমান আনয়ন করার পর সুম্মাস্তাকামু, ঈমানের উপর অবিচল অটল থাকতে হবে। কাদের মতো? সাহাবীদের মতো। শুধু তাই নয়, উমাইয়া ইবনে খালফ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম ভাবে বকাটের ছেলেদেরকে লালিয়ে দিয়েছে, তার গলার মধ্যে বেঁধে, পায়ের মধ্যে বেঁধে মক্কার অলি গলি দিয়ে হেসড়ে হেসড়ে নেওয়ার জন্য। তারপরেও তিনি ইসলাম ত্যাগ করে নাই। বেলালকে এত কষ্ট দিয়েছেন ইসলাম গ্রহণ করার কারণে। প্রতিদিনই চাবুক দিয়ে আঘাত করতেন, প্রতিদিনই চাবুক দিয়ে আঘাত করতেন। শুধু তাই নয়, বেলালের মা বলতেছে, ও বেলাল, তুমি যে ইসলাম ত্যাগ, ইসলাম গ্রহণ করেছো, ইসলাম গ্রহণ করার কারণে তুমি যে আহাদ আহাদ বলতেছিলা, আহাদ আহাদ বলার কারণে তোমার জিহ্বার মধ্যে পেরাক মেরে দিয়েছে। উমাইয়া ইবনে খালফ জিহ্বার মধ্যে পেরাক মেরেছে, তারপরেও তুমি ইসলাম ত্যাগ করো না। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমার জীবন যদি চলেও যাইতো
তারপরে আমি ইসলাম ত্যাগ করতাম না। কেমন ইমানের উপর এত অবিচল অটল থেকেছেন। আজকাল যদি আমরা টাকার বিনিময়ে আমাদের ইমানকে বিক্রি করে দেই, এরকম হয় কি হয় না?